কি কারণে এই রাস্তায় রান্না কি কারণে? কি আর হতে পারে, বাড়ি থেকে মনে দাদার পদে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। কারণ যে আমাদের গ্যাসের এতই মূল্য বৃদ্ধি হয়ে গেছে যে আমাদের আকাশ ছোঁয়া হয়ে গেছে দাম। এতে আমরা সাধারণ স্বামী যা অর্থ উপার্জন করছে তাতে ছেলেমেয়ের পড়াশুনো, রোগ, শ্বশুর শাশুড়িকে দেখে আমাদের আর রান্না করা সম্ভব হচ্ছে না। গ্যাসে রান্না করা সম্ভব হচ্ছে না, তাই উনুন নিয়ে হাতা খুন্তি কড়া নিয়ে রাস্তায় রান্না করতে চলে এসেছে। কিন্তু আমরা তো এই খড়িতে রান্না করে অভ্যস্ত নয়, কিন্তু আমাদের বিপদে আমাদের বাচ্চাদেরকে দুটো খাওয়ানোর জন্য আমাদেরকে এই খড়িতেই রান্না করতে হচ্ছে। না ঠিক আছে, সেটা তো নাই বুঝলাম, বলছি গত কয়েক মাস আগে একটা কথা শুনেছিলাম না, আজকাল দাদারা নাকি বৌদির কাছ থেকে চাইছে 100 টাকা দেবে বাইকে তেল ভরতে যাব। বলি পিসি তো এদিকে টাকা বাড়িয়ে দিয়েছে, এদিকে আবার নতুন করে আবার বেকার ভাতা ঢুকছি। বলি তাহলে টোটাল কত টাকা হলো? বলছি ওইখান থেকে তো নয় 60 টাকা দেওয়া যাবে, মাত্র 60 টাকা বাড়িয়েছে, কিন্তু পিসিতে দিয়ে কত টাকা বাড়িয়েছে, সেখান থেকে 60 টাকা দেওয়া যাবে না ভাই? সত্যি মানে 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 পথে বসে কেন? দেখো বৌদি মনে ভুলে গেছে, অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা মনে ছিল না তো, একটু মনে করতে দাও, দাঁড়াও, বলবে, টেনশন নিও না, বলবে। মানুষ যাতে সচেতন হয়, যাতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সাধারণ জনগণ, আমরা ঘরের সাধারণ মহিলারা এসে তাই একত্রে হয়েছি যে সবাই দল বেঁধে নামলে হয়তো এই সমস্যা কিছুটা সমাধান করা যাবে। বৌদি আর কষ্ট করো না, রাস্তায় বসে আর রান্না করো না। নতুন একটা প্রকল্প চালু হয়েছে, যার নাম হচ্ছে গ্যাসশ্রী প্রকল্প। দেখো আমার কথা হয়তো আর বিশ্বাস হবে না, ঠিক আছে? তো চলো আগে সেই ভিডিওটা দেখি। যুদ্ধের পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার 60 টাকা করে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। তাই জন্য দেখলাম কি সকাল সকাল তৃণমূলের লোকেরা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়েছে। তা আমাদের দরদিয়া মাননীয়া তো আছেন, উনি আমাদের জন্য এত ভাবেন, ওনার মতো তো আর কেউ ভাবে না পশ্চিমবঙ্গে। তা উনি যুবশ্রী, কন্যাশ্রী, এত শ্রী সব জড়ো করেছে। তা একটা গ্যাসশ্রী প্রকল্প বেরোক না, গ্যাসশ্রী প্রকল্প, পরিবার মাথা পিছু 1000 টাকা করে দেবে, তাহলে আমরা একটা করে গ্যাস কিনতে পারবো। তাহলে আচ্ছা 60 টাকা বেড়েছে, তো এটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই একটা দুঃখজনক বিষয়। কারণ আমাদের পক্ষে প্রত্যেক মাসে 60 টাকা করে বাড়া মানে এই দিদি ভুলে গেছি, দাঁড়া একটু মনে করতে দাও, একটু মাত্রা নাড়িয়ে নি, এই মনে করছি এইবারে বলবে। অসম্ভবই। আর সবথেকে বড় কথা, বুকিংয়ের বিষয়টা 20 দিন অন্তর করে দিয়েছে, সেটা তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কারণ অনেকের গ্যাস 20 দিনের মধ্যে 19-20 হতেই পারে। কিন্তু বুকিংয়ের প্রসেসের জন্য আমরা সত্যি আতঙ্কিত, এবং 60 টাকা বাড়ছে তার জন্যও আতঙ্কিত। গাইস 60 টাকা বাড়ছে বলে দিদি আতঙ্কিত হয়ে গেছে, কিন্তু বিষয়টা হলো একটা জিনিস খেয়াল করেছো, দিদির যে চুল, মাথার যে চুলটা বেশ টিং টিং করে লড়ছে। যাই হোক, বলছি ওই চুলের খরচ মাসে কম করে নাই করে হলো ভাই 5 থেকে 7 হাজার টাকা, ঠিক আছে? মানে ট্রিটমেন্ট করার জন্য চুলটা দেখে সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে ভাই? 60 টাকা কিন্তু দিতে পারবে না, ওইটা ভাই কষ্ট। পুরো ঝাঁটা দিয়ে বিদায় করো বিজেপিকে আর শুভেন্দুকে, কোনো গল্পই হবে না। বিজেপি আসার আগেই আমাদের এই দুরবস্থা করে দিচ্ছে, তা বিজেপি এলে তো আমরা শেষ হয়ে যাব। ওনার আর কাজ নেই তো, ভোট এলেই উনি এইগুলো করতে থাকে। ওইবার সাধারণ মানুষের কথা তো ভাবে না। এখন যদি মোদী সরকার এই অবস্থা করে, তাহলে 2026-এ ভোটের পরে উনি কি অবস্থা করবে বাংলার মানুষ বুঝে গেছে। আমরা আজকে কাটোয়া শহরের মহিলা তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে যে গ্যাস বৃদ্ধি হয়েছে, মোদী সরকার যে গ্যাস হট করে বাড়িয়ে দিয়েছেন, তার প্রতিবাদে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল একটা করলাম, যে যদি আগামী দিনে গ্যাসের দাম না কমে তাহলে আমরা আমাদের প্রতিবাদ এবং বিক্ষোভ চালিয়ে যাব। কেন্দ্রীয় সরকার আমরা দেখছি যে গ্যাসের দাম হঠাৎ করে 60 টাকা বাড়িয়েছে। দিন দিন সমাজটা কোথাও না কোথাও মনে হচ্ছে যেমন অট্টহাসি হয়ে যাচ্ছে, ঠিক আছে? হাতা খুন্তি, বেলচা, চামচ, কড়াই, গ্যাসের ডাব্বা, সব কিছু নিয়ে কি হচ্ছে, আন্দোলন হচ্ছে। তো যাই হোক, দেখো যুদ্ধের পরিস্থিতির কারণে নাকি মোদী সরকার 60 টাকা গ্যাস সিলিন্ডার পিছু বাড়িয়ে দিয়েছে।
সেই নিয়ে কী হয়েছে ভাই, মাথায় হাত পড়ে গেছে, 60 টাকা খরচ করা তো যাবে না। সেই কারণে কি করতে হবে, পথে নামতে হবে, আন্দোলন করতে হবে। ভালো কথা, আন্দোলন করছো করো। বলছি এই যে ফেসগুলো দেখাচ্ছে, হ্যাঁ আচ্ছা এনারা কি 60 টাকা দেওয়ার যোগ্য নয়? হ্যাঁ না তোমরাই বলো, এনারা কি 60 টাকা দেওয়ার যোগ্য নয়? এদের মুখগুলো দেখে মনে হচ্ছে এনারা গরিব। হ্যাঁ আরে যারা গরিব গ্রামে যাও, গ্রামে গিয়ে দেখো গরিব কাকে বলে, সারা দিন আনতে দিন পুরো পান্তা করে যাকে বলে। মানে আজকে মাঠ থেকে খেটে আসলে 5 টাকা থেকে 10 টাকা আলু প্যাকেট, আলু কুড়োচ্ছে 5 টাকা 10 টাকা প্যাকেটে আলু কুড়িয়ে তাদের মানে দিন চলে, তাদেরকে গরিব বলে। যাই হোক, তবে এনারা তো গরিব, এখন 60 টাকা খরচ করতে পারছে না। মানে ভাবলেও অবাক লাগে যে দিন দিন অট্টহাসি। যাই হোক, চালিয়ে যাও। দেখো আমি কিন্তু কারোর পক্ষে বলছি না, আমি শুধু একটা জিনিসই দেখছি, আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, যতজন আন্দোলন করতে এসেছে তাদের মুখের ফেস, তাদের ড্রেস আপ দেখে মনে হয় যে তারা 60 টাকা দিতে পারবে না। মানে কি বলবো, যারা মানে 100 টাকা রোজগার করতে কালঘাম ছুটে যায় ভাই, তারা কিন্তু কেউ আসেনি আন্দোলনে। কারণ তারা বুঝে গেছে যে আমাদের গিয়ে কোনো লাভ নেই, আমরা কিছুই পাবো না। ঠিক আছে, ছোট্ট করে একটা কথা বলি, আজ নাই করে যেই সরকার আছে, তো নাই করে 10-12 বছর তো হয়ে গেছে, বেশি তো কম নেই, আমার ঠিক জানা নেই এটা ভাই। বিশ্বাস না হলে আমাদের রাস্তাটা দেখে আসবে, চলো। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম ভাই, জঙ্গল পুরো ধেয়ে আসছে, একটা ছুঁচ গলবে না এরকম হয়ে আসছে রাস্তাটাতে। বললেই বলছে স্যাংশন হয়েছে, তবে হয়ে যাবে, কবে হবে জানি না। এই করতে করতে 10-12 বছর পেরিয়ে গেল, বাকিটা থাক, বলে লাভ নেই। তো গাইস, দিস ভিডিও শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, তাই দয়া করে কেউ সিরিয়াস নেবে না, ভিডিও দেখবে, মজা নেবে, আর ভুলে যাবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে। वो देख कौन है, मैंने इसे कहीं देखा है।